আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডম এবং চন্দ্রবিন্দু পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ মানব কল্যাণ সেটা নিয়ে আলোচনা করব। এই মানব কল্যাণ প্রবন্ধটা আমাদের এইচএসসি সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেজন্য খুব ভালোভাবে বুঝবো এবং আমি বোঝানোর চেষ্টা করবো, তোমরা বুঝবা। তো কথা না বাড়িয়ে শুরু করি। মানব কল্যাণ প্রবন্ধটা লিখেছেন আবুল ফজল। তিনি খুবই শিক্ষিত একজন মানুষ ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জীবনের মূল পেশা ছিল হচ্ছে শিক্ষকতা। তো তার জীবনে সম্পর্কে আমরা বেশি কিছু জানা দরকার হবে না, কারণ খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। শুধু তুমি পারলে জন্মসাল মৃত্যুসালটা একটু পড়ে নিও বই থেকে। তো তাহলে আমরা মানব কল্যাণ শুরু করতেছি। আমি প্রথমে মানব কল্যাণ পুরো প্রবন্ধটার একটা সামারি তোমাদের সামনে তুলে ধরবো, একটা জাস্ট দৃশ্যপট। এই দৃশ্যপটটা একটু মাথায় রাখলে কি হবে, আমরা সিকিউ লেখার সময় আমাদের বেশি মাথা ঘামানোর প্রয়োজন হবে না। উদ্দীপক পড়বো, এই দৃশ্যপটের প্রত্যেকটা কথা চিন্তা করবা, ভাববা, দেখবা চলে আসবে অলরেডি অ্যান্সার। তো চলো শুরু করি। প্রথমত, আমাদের এই মানব কল্যাণ প্রবন্ধটায় মোট 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 4টা বিষয়। যেহেতু প্রবন্ধের নাম মানব কল্যাণ, তো আমাদের মূল টপিক কি? মানব কল্যাণ। এই মানব কল্যাণ 1 নাম্বার হচ্ছে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মানব কল্যাণের স্বরূপ। স্বরূপ বলে কি বুঝি আমরা? মানব কল্যাণ স্বরূপ বলতে আসলে মানব কল্যাণটা কী, কোনটাকে আর মানব কল্যাণ বোঝায়, মানব কল্যাণ জিনিসটা কি, খাইতে হয় না মাখতে হয় নাকি জড়াই ধরে শুইতে হয়, আসলে মানব কল্যাণটা কি, এইটা হচ্ছে আমাদের স্বরূপ। তো মানব কল্যাণের স্বরূপ আমি যদি বলি আবুল ফজলের ভাষায়, তিনি বলেছেন যে মানব কল্যাণ নামটি আমার দেওয়া নয়, এটা আসলে কার দেওয়া? আমাদের সাধারণ পাবলিকের দেওয়া। তো আসলে আমরা এই মানব কল্যাণ বলতে কি বুঝি? সাধারণ মানুষেরা কি বুঝি? দান করা, জাকাতের অর্থ প্রদান, রমজান মাসে একটু সাদকাতুল ফিতর আদায় করা, তারপর তোমার বাবার মায়ের 40 দিনে, তারপরে তোমার কুলখানিতে একটু এতিম মিসকিন ধরে নিয়ে এসে তাদেরকে কোনো রকম ব্রয়লার মুরগির ঝোল খাইয়ে পাঠিয়ে দেওয়া, তারপর তোমার গরম পড়তেছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের ধরে ধরে একটা করে 500 লিটার বা 1 লিটারের একটা করে পানির বোতল দেওয়া, এইগুলোকে আমরা দান খয়রাত মানব কল্যাণ মনে করি। তার পাশাপাশি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা মানব কল্যাণটা কেন করি। এই কেন করি আমরা সাধারণত কী করি, ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, নিজেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের চেনানোর জন্য, বা অনেক সময় হইতে পারে পরবর্তী ইলেকশনে ভোটে দাঁড়াবে চেয়ারম্যান মেম্বারের জন্য, এমপি হওয়ার জন্য ভোট করবে, নির্বাচন করবে পরবর্তী পিরিয়ডে, সেই জন্য এখন থেকে কি করে একটু সামাজিক কার্যক্রম শুরু করে দেয়, মানুষের মধ্যে দান খয়রাত শুরু করে দেয়। তো এই যে আমাদের বাহবা নেওয়ার জন্য যে আমরা মানব কল্যাণ করে থাকি, এইটা আসল মানব কল্যাণ নয়। আর আমরা যে একজন ভিক্ষুককে ভিক্ষা দান করার মাধ্যমে মনে করতেছি একটা মানব কল্যাণের কাজ করতেছি, কিন্তু আসলে না। এই মানব কল্যাণ করার মধ্য দিয়ে আমরা যে একটা মানুষের মর্যাদাকে হেয় করতেছি, তার আত্মমর্যাদা বোধটাকে নষ্ট করতেছি, এটা কিন্তু আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। একজন তোমার ভিক্ষুক, তার কিন্তু আত্মমর্যাদা নেই, থাকলে সে হাত পাততে পারতো না, তার কিন্তু অভাবের দাপটে আত্মমর্যাদা সব কিছু তোমার ভুলে গিয়ে পথে নামতে হয়েছে। তুমি একটা জিনিস খেয়াল দেখবা যে আমরা যখন করোনাকালীন সময়ে ছিলাম, ওই সময়টাতে আমাদের একটা সংস্থা কাজ করতো, যে সংস্থাটার কাজ ছিল তোমার মধ্যবিত্তদের সাহায্য করা, যারা মনে করো একটু তোমার শিক্ষিত পরিবার, মান সম্মান আছে, তাদের একটু সম্মানবোধ আছে, তোমার মনে করো রিলিফের মাল নিতে যেতে পারতো না, তোমার অনেকে করতে পারে অনেক অভাবে থাকবে কিন্তু কোথাও হাত পাততে পারবে না, এমন ধরনের মর্যাদা সম্পন্ন মানুষ আমাদের মাঝে আছে। এখন আমরা যে কি করতেছি, রাতের আধারে যেয়ে তাদেরকে আমরা হেল্প করতেছি, কি করে? খাদ্য দিতেছি। হ্যাঁ, ভালো কাজ, ঠিক আছে ভাই, মানলাম। তো ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তো দরকার নাই। আমরা যদি সেই রাতের আধারে দিলাম, দেওয়ার পর আবার স্ট্যাটাস দিচ্ছি,
10,000 দিচ্ছি কেন, যে সকালবেলা নিতে লজ্জা পাবে। তো আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যখন তার ছবিটা দেখাচ্ছি, তো সেই তো একই কথা ভাই, তুই দিনের বেলা দেখালে গ্রামের কয়েকটা মানুষ দেখতো, তুই ফেসবুক স্ট্যাটাস দিয়ে সারা মানুষ, পৃথিবীর মানুষকে দেখাচ্ছিস। এতে করে কী হচ্ছে, ওই মানুষটার মান সম্মানের, মর্যাদাবোধের ক্ষুণ্ণ হচ্ছে। তো এইটা আমাদের মানব কল্যাণ নয়। মানব কল্যাণ হচ্ছে একজন মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি করা, আত্মসম্মানবোধ বৃদ্ধি করা, একজন মানুষকে স্বনির্ভর হিসেবে গড়ে উঠতে সাহায্য করা, একজন মানুষের ভিতরে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে এইগুলো বের করে আনাতে সাহায্য করা। যেমন কি বলতে পারি আমরা, তোমার এলাকার একজন বাচ্চা, সে অনেক ভালো পড়াশোনায়, কিন্তু অর্থনৈতিক কারণে সে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। তো তুমি তাকে কী করতে পারো, তুমি তাকে যে একটা স্কুলে ভর্তি করে দিতে পারো, তুমি তার পড়াশোনার খরচটা চালাতে পারো, তুমি মোটামুটি একজন ভালো স্টুডেন্ট, তুমি তাকে পড়াশোনায় হেল্প করতে পারো। এগুলো করতে পারলে কি হবে, ওই ছেলেটা যখন ভালো পড়াশুনো করে একটা ভালো জায়গায় যেয়ে পৌঁছাবে, তখন ওর থেকে আরও 10 জন সাহায্য পাবে, সে একটা ভালো কাজ করবে, দেশের কাজে লাগবে, সমষ্টিগত কাজে লাগবে। এইটা হচ্ছে মানব কল্যাণ। ঠিক আছে, তুমি একজন ভিক্ষুক আসছে তোমার কাছে, তুমি তাকে 10 জন ভিক্ষুককে 1 টাকা করে না দিয়ে, তুমি যদি একজন ভিক্ষুককে 10 টাকা দান করে তার একটা উপার্জনের মাধ্যম বের করে দাও। মনে করো তুমি ধরো 10 টাকার বাদাম কিনে দিয়ে তাকে তুমি বাদামের ব্যবসায় বসিয়ে দিলে, সেখান থেকে সে আস্তে আস্তে কী করবে, বড় বাদামের ব্যবসা শুরু করে দেবে। এই যে তার একটা আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ করে দেওয়া, এইটাই হচ্ছে মানব মর্যাদা, মানব কল্যাণ। ঠিক আছে, এটা আমরা শেষ করলাম কি, মানব মর্যাদার স্বরূপ। দ্বিতীয় যে বিষয়টা আমাদের, সেটা হচ্ছে মানব মর্যাদার উপায় কী, মানব কল্যাণের উপায় কী, কীভাবে আমরা মানব কল্যাণ করতে পারি। সে কথাটা অলরেডি স্বরূপের ভিতরে বলেই ফেললাম, যে আমরা তাকে কী করব, কিছু করব, কী করব, তোমার টাকা না দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দেব, যাতে করে সে আত্মনির্ভরশীল হতে পারে। তার একটা বাস্তব উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ ভিক্ষা দিতে আসলেন, ভিক্ষুক। তিনি তাকে ভিক্ষা না দিয়ে একটা কুড়াল কেনার ব্যবস্থা করে দিলেন, যাতে তিনি ওই কুড়াল দিয়ে গাছ কেটে উপার্জন করে দেন স্বাবলম্বী হতে পারে, নিজের মর্যাদাবোধ ফিরে পায়, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এইটা হচ্ছে মানব কল্যাণের উদাহরণ, উপায়। এইভাবে আমরা কী করতে পারি, মানব কল্যাণ করতে পারি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নয়। দেখো, তৃতীয়ত প্রতিবন্ধকতা। আমরা যারা মানব কল্যাণ করতে চাই, সঠিক মানব কল্যাণ করতে চাই, সেই মানুষগুলো মানব কল্যাণ করতে পারে না কেন, তার একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে ক্ষেত্রের অভাব। ক্ষেত্রের অভাব বলতে কী বোঝায়, তুমি মানুষকে সাহায্য করতে চাচ্ছ, বাট তোমার সে পরিস্থিতিটা নেই। এই পরিস্থিতি না থাকার কারণে আমরা করতে পারি না। এই দোষটা কার, এই যে পরিস্থিতিটা নেই, পরিস্থিতিটা না থাকার দোষ কার, দোষটা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের। আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছে যে আমরা এই মানব কল্যাণটাকে একটা সস্তার মামুলি হিসাবে ধরে নিয়েছি, দান খয়রাত করলেই মানব কল্যাণ হয়ে যায়, এমন একটা ভাব আমাদের ভিতরে চলে এসেছে। তুমি দেখো, আমি কেন বলতেছি ক্ষেত্রের কথা, মনে করো তুমি একটা বড় অফিসে চাকরি করো, সেখানে তোমার আশেপাশে কলিগরা সবাই ঘুষে নিমজ্জিত, ঘুষ খায়। এখন তুমি মনে করো 10 জনের ভিতরে একজন সে কিনা ঘুষ খাও না। এখন তুমি যখন একটা ঘুষ ছাড়া কাজ করতে যাবা, তখন কি হবে, বাইরের মানুষজন সবাই তোমাকে বাহবা দিবে, স্বাভাবিক। তখন তোমার বাকি 9 জন কী করবে, তোমাকে ছোট করবে বা তোমাকে হিংসা করবে, যে তোকে কেন ভালো বলতেছে। তখন তোমাকে বিভিন্ন ষড়যন্ত্র তোমাকে অফিস থেকে বের করে দেওয়ার চিন্তাভাবনা করবে। এখন এই যে তোমার তো পেট চালানোর জন্য চাকরি করা লাগবে, তাই না, তখন তো সংসার আছে, পরিবার পরিচয় থাকবে, তাদের জন্য তোমার তো কিছু করা লাগবে। এখন তুমি এই যে আমাদের ক্ষেত্র তৈরি হচ্ছে সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, এই ঘুষ আমরা খেতেই হবে বাধ্য হয়ে। কিন্তু তুমি যখন খেও না, তুমি তখন কী হবে, সমস্যার সম্মুখীন হবা। কিন্তু তারপরেও আমাদের কিন্তু ঘুষ খাওয়া যাবে না, আমাদের যেভাবে হোক মানব কল্যাণ করতেই হবে। প্রয়োজনে আমরা প্রত্যেক অফিসে যদি 10 জনের ভিতরে একজন মানব কল্যাণ প্রবণ মানুষ থাকে, তো প্রত্যেক অফিস থেকে ওই একজনকে আমরা কালেক্ট করব, সব একজন করে আমরা নতুন একটা অফিস করব। সেটা আমরা সবাই মিলে একটা সংস্থা করতে পারি ঘুষমুক্ত, তবে আমাদের দেশ থেকে ঘুষ তৈরি করতে পারবো। তবে ভাই, আমার মনে হয় আমাদের দেশের মধ্যে এই যে দুর্নীতিপ্রবণ একটা অবস্থা, এইখান থেকে একদম টপার দুর্নীতিবাজ আমরা, এখান থেকে ঘুষমুক্ত বাংলাদেশ অনেক কষ্টকর। তো ওদিকে কথা না বাড়ে, আমরা তার প্রতিবন্ধকতাটা বুঝতে পারতেছি।
তাছাড়াও আমাদের দোষটা শুধু যে আমরা সমাজ রাষ্ট্রকে দেবো তা না, আমরা কিন্তু পরিবারকেও দিতে পারি। অনেক ক্ষেত্রে পরিবারও দায়ী, যে পরিবার আমাদের কি শিক্ষা দিচ্ছে, যে শিক্ষার প্রভাবটা আমাদের পরবর্তী জীবনে কিন্তু ব্যাপকভাবে পড়ে। সেজন্য পরিবার থেকে যদি আমাদের অপ্রকৃত মানব কল্যাণের শিক্ষাটা দেওয়া হয়, তাহলে আমরা পরবর্তী জীবনে মানব কল্যাণ করতে সুবিধা হবে, সঠিক মানব কল্যাণটা আমরা করতে পারবো। এবার প্রতিবন্ধতা গেল, এবং 4 নম্বর যে টপিকটা আমরা 1 নম্বর করছি স্বরূপ, আসল মানব কল্যাণ কী সেটা আমরা দেখলাম। 2 নম্বর মানব কল্যাণের উপায় কী, কীভাবে মানব কল্যাণ করতে পারি। 3 নম্বরটা কি, 3 নম্বর হচ্ছে প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা দেখছি আমরা, বাধা বিপত্তি আসে কীভাবে সেটা দেখলাম। 4 নম্বরটা কি, 4 নম্বরটা হচ্ছে সমাজের করণীয় কি। সমাজের করণীয় হচ্ছে আমাদের জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়া মানব কল্যাণে। আমরা লোককে বাহবা দেব না, চাটুকারিতাকে প্রশ্রয় দেব না। মানুষ যে পামবাজি করে আমাদের কাছ থেকে খেয়ে দিয়ে নিয়ে যায়, এই পামবাজি, চাটুকারিতা, এইগুলাকে আমরা কী করবো, অ্যাভয়েড করব, ইগনোর করব। যার কারণে যারা এই যে মনে করো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বড় হতে চায়, নির্বাচনে জেতার জন্য বড় হতে চায়, নির্বাচনের পরে আর খোঁজখবর থাকে না, এই ধরনের মানুষদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব, সবাই মিলে সংঘবদ্ধভাবে। আর কেননা সংঘবদ্ধর কথাটা আমি কেন বলতেছি, তার কারণ হচ্ছে এই প্রবন্ধের লেখক আবুল ফজল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে আমাদের গোষ্ঠীগত বা সমষ্টিগতভাবেই মানব কল্যাণ করা যায়, বিচ্ছেদের মাধ্যমে মানব কল্যাণ করা যায় না। মানুষের বিচ্ছেদ করার চিন্তাভাবনা থাকলে কখনো মানব কল্যাণ করা সম্ভব নয়। অবশ্যই সংঘবদ্ধভাবে মানব কল্যাণ হতে হবে, তাহলে প্রকৃত আমরা মানব কল্যাণ করতে পারবো। তাহলে আমরা মূল কথাগুলো বুঝে ফেললাম। এখন আমরা একটা কথা মানে কিছু কিছু লাইন বলবো, আমরা বই থেকে একটু দেখি, যে লাইনগুলো আমরা একটু বুঝবো, যেগুলো আমাদের খ দাগে। এইটা যে কথাগুলো আমি বলছি, এগুলো দেখে আমরা শিখেও আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের খ দাগত অনুধাবনমূলকের জন্য কিছু গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা শুনবো, যেটা আমাদের শিক্ষকের কাছে দেবে। দেখো, প্রথম থেকে তোমরা বইটা পড়ে নিও, আমি যা যা বলছি এখানে তাই আছে, যে মানব কল্যাণ এশিয়া নাম আমার দেওয়া নয়, আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তান মামুলি অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো, আমরা যদি একজন মানুষকে বললামই তো কথাগুলো, যে দান খয়রাত করলে তার আত্মমর্যাদায় বাধা পায়, সে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ থাকলে আত্মমর্যাদা হারিয়ে ফেলে, ঠিক আছে, মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়। এরপরে যে বিষয়টা, ইসলামের নবী বলেছেন, কে বলেছেন এটা খাতায় রাখতে হবে, ইসলামের নবী বলেছেন ওপরের হাত সবসময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ। আমরা এখন পর্যন্ত যেগুলো বললাম সেটা হচ্ছে দাতাকে যে দিচ্ছে, হ্যাঁ, আমরা মানব যে দান করতেছে তাকে আমরা হেয় করতেছিলাম। তো আমরা কিন্তু দাতাকে হেয় করি নাই, আমরা দাতাকে প্রকৃত মানব কল্যাণকারী একজন মানুষ হিসেবে গড়ে উঠতে বলতেছি। আর দাতা যে শ্রেষ্ঠ তার একটা প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লাইনে এখানে যিনি বলেছেন লেখক, ইসলামের নবী বলেছেন ওপরের দাতা সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের হাতটা সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের হাত বলতে বোঝায় দাতার হাত, যে দিচ্ছে উপর থেকে, যে দেয়। আর যে এটা হলো এরকম হচ্ছে, দান দেওয়ানো আর চিহ্নটা এরকম হয়, লোগোটা আমরা জানি, যে দিচ্ছে আর যে নিচ্ছে, দাতা আর গ্রহীতা, ঠিক আছে। শ্রেষ্ঠকে দাতা, কারণ যে ছোট থাকে মানে যে নিচে থাকে সে কিন্তু মর্যাদা সম্পন্ন মানুষ না, এই জন্য। এরপরে লাইন আসছে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। রাষ্ট্র কি, জাতির যৌথ জীবন, পুরো জাতির যৌথ জীবনটা হলো একটা রাষ্ট্র, সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠিত। দুই একজন মানব কল্যাণ করলেই সমাজ মানব কল্যাণ হবে না, আমাদের সবাইকে সংগঠন মানব কল্যাণের কাজ করতে হবে, সেটাই বলা যাচ্ছে। এরপরে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। শুধুমাত্র প্রশাসনকে চালানো নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব কি, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তোলা, ঠিক আছে। আর দেখো, যে রাষ্ট্র হাত পাতা চাটুকারিতাকে প্রশ্রয় দেয় সে রাষ্ট্র কিছুতে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। যে কথা আমি বলছিলাম, নাগরিককে চাটুকারিতায় প্রশ্রয় দেওয়া যাবে না, পামবাজ, চিটিংবাজ, তোমার যে বড় ভাইদের পাশ ঘোরা, এই সবগুলো আর কি, ঠিক আছে।
তারপরে দেখো যে লাইনটার পরে আমরা এবার দেখব মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত। তাহলে আমাদের মানব কল্যাণটা কোথা থেকে আসতেছে, মানব কল্যাণের উৎসটা কোথায়? সেটা হচ্ছে মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনার বিকাশ। মর্যাদাবোধ বৃদ্ধি, কীভাবে মানুষের মর্যাদা বৃদ্ধি করা যায়, মানুষের ভিতরে মানবিকতার সৃষ্টি করা যায়। মানুষের ভিতরে কী করা যায়? মানবিকতার সৃষ্টি করা যায়। কীভাবে মানুষকে সুস্থ মানসিকতার মানুষ হিসেবে গড়ে তোলা যায়, মানুষকে মানুষ হিসাবেই গড়ে তোলা যায়, এইটাই হচ্ছে আমাদের মানব কল্যাণ। তারপরে এই যে নবীদের কোড়ালদার ঘটনাটা রয়েছে বললাম, মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। তাহলে মানব কল্যাণের প্রাথমিক সোপানটা কি? একজন মানুষকে মানব কল্যাণের ক্ষেত্র তৈরি করে দেওয়া, মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্র তৈরি করে দেওয়াই হচ্ছে মানব কল্যাণের প্রাথমিক সোপান। ঠিক আছে, এবার এই দায়িত্বটা কার আমরা সেটা পড়েছি। আমি কিন্তু পুরো গল্প পড়াচ্ছি না র্যান্ডমলি, আমি প্রথমে গল্পের সারমর্মটা বলছি, গল্পের মূল বিষয় শিক্ষক কোথা থেকে হয় না হয় সেটা বলছি, তারপরে মূল লাইনগুলো, যে লাইনগুলো খ দাগে আছে সেই লাইনগুলো একবার করে পড়ে শোনাচ্ছি। এবার উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননার এক পদ্ধতি। ঠিক আছে, উপলব্ধিহীন, যে আমি উপলব্ধি ছাড়া, ফিল ছাড়া, আত্মার ফিল ভালো লাগা ছাড়া যদি আমরা লোক দেখানোর জন্য মানব কল্যাণ করতে যাই, সেটা মাত্র আমাদের স্রেফ দান খয়রাত ছাড়া আর কিছুই হবে না, সেটা মানব কল্যাণ ভিতরে অ্যালাউড না। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। সেটা একটা কি? কাঙালি ভোজনের মতো মানব মর্যাদা। এবার এই তো খুব ভালো একটা কথা, সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনারই ফল। সত্যকার মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনার ফল। তোমার দেখো, আমাদের মানবিকতা, আমাদের মানসিকতা, আমাদের চিন্তা ভাবনার উপরেই কিন্তু আমরা মানব কল্যাণ করতে পারি। আমাদের যদি ভিতরে থাকে লোক দেখানো, চাটুকারিতা, তাহলে কিন্তু আমরা মানব কল্যাণ করতে পারবো না। আমাদের মানসিকভাবে আগে প্রস্তুতি নিতে হয় মানব কল্যাণ করার জন্য। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। তারপর তোমার মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এটা জাগতিক মানব ধর্ম। এটা আমাদের জগৎ থেকে মানুষের ভিতরে তৈরি হয় একটা ধর্ম, এটা যে যেভাবে ইউজ করবে তার কাছে সেটা তেমনই। মানব কল্যাণ আমাদের অলৌকিক কোনো বিষয় না, যে একজন মানব কল্যাণ করতেছে, ভালো কাজ করতেছে, এটা যে তার ভিতরে একটা অলৌকিকতা সেটা বিষয় না। হ্যাঁ, এটা কিন্তু তার ভিতরে আত্মিক থেকে, তার মানসিকতা থেকে সে করতেছে। এটা কোনো আমাদের সবার ভিতরে আছে, শুধু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের দেশে বর্তমানে দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সাহায্যকারী সংস্থা। এই সাহায্যকারী সংস্থাগুলোর কাজ কি? মানুষকে লোক দেখানো। ঠিক আছে, তোরা করবি কর, ফেসবুকে পোস্ট করার কি দরকার? তোরা ফেসবুকে পোস্ট করে মানুষকে কেন সহজ কি করতে দিস? তোরা 10 জন মানুষের লাইন ধরে দান করলি, দান করার পর তাদের 10 জনের ছবি নিয়ে ফেসবুকে আপলোড দিলি। সেই মানুষটার যে মনে কর আমাকে, মনে কর আমার বাবাকে, আমার বাবা খুব গরিব মানুষ একজন, ঠিক আছে, ধরো তাকে তোমরা মনে করো কেউ একজন আমার বাবাকে কিছু অর্থ দান করলে, দিয়ে বললে যে আপনাকে দিলাম, আপনি সংসার চালাতে পারতেছেন না, 5,000 টাকা রাখেন, সংসারের কাজে লাগিয়েন। তো তুমি দিয়ে দেওয়ার পরে 10 কেজি চাল দেওয়ার পরে আমার বাবার একটা ছবি নিয়ে ফেসবুকে আপলোড দিয়ে দিয়েছো। দেওয়ার পর কি হবে? আমার বন্ধুরা সবাই বা আমার স্টুডেন্ট যারা রয়েছে তারা কি করবে? আমার বাবার ওই ছবিটা দেখবে। এবার বাবার ছবিটা দেখছে কিন্তু, হ্যাঁ, এখন আমার ফেসবুক প্রোফাইল, আমার ফেসবুকে তোমার হচ্ছে আমার বাবার সাথে আমার ছবি আপলোড দেওয়া আছে, সেখান থেকে আমার বাবার ছবিকে দেখছে, বা আমার বাবাকে কেউ চেনে, আমার আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধবরা চেনে। এখন আমার বাবাকে দেখার পর তারা কী বলবে? যে তোর ভাই এত সমস্যা ফ্যামিলিতে, যে তোর বাবাকে হচ্ছে রেড ক্রিসেন্ট বা তোর হচ্ছে তোমার রেড ক্রস, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সংস্থা সে তোর বাবাকে দিচ্ছে, সহযোগিতা করছে। কী একটা অবস্থা তোদের ফ্যামিলির ভাই! সেক্ষেত্রে আমি কিন্তু ছোটো হয়ে যাই, বন্ধুদের সামনে আমার আত্মমর্যাদা হারিয়ে ফেলি, তাই কি না? এইভাবে আমরা মানুষকে কী করতেছি? মর্যাদা হারিয়ে ফেলছি, মর্যাদা ক্ষুণ্ণ করতেছি। ঠিক আছে, সেটাই বোঝাতে চাচ্ছে। রেড ক্রস একটা কী ধরনের প্রতিষ্ঠান? সেবাধনী প্রতিষ্ঠান, এটা কিন্তু এমসিকিউতে পড়ে। এবার ভেতরের মানুষের মধ্যে রয়েছে এক অসীম অনন্ত মানুষের ভেতরে রয়েছে একটা অসীম অনন্ত সম্ভাবনার বীজ, যে সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা তাদের সাহায্য করে শ্রেষ্ঠ মানব কল্যাণ।
দেখো আমাদের ভিতরে, সবার ভিতরে একটা সুপ্ত প্রতিভা থাকে। আমি যে কথাটা বলেছি প্রথমেই, ওই প্রতিভাটাকে বের করে আনার জন্য যে দায়িত্বটা পালন করতে পারি আমরা, সেটা একটা গুরুত্বপূর্ণ মানব কল্যাণ কিন্তু। ঠিক আছে, এটাই বোঝাতে যাচ্ছে। তোমার দেখো, স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না, এর জন্য ক্ষেত্রর প্রয়োজন হয়। শুধু আমার ইচ্ছা থাকলেই যে আমি মানব কল্যাণ করতে পারবো সেটা নয়, আমার সামর্থ্য থাকা লাগবে, ক্ষেত্র সৃষ্টি থাকা লাগবে, তবেই আমরা মানব কল্যাণ করতে পারবো। আমাদের দৃষ্টিকোণ পাল্টাতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তাহলে আমরা আমাদের মানব কল্যাণটা, সঠিক মানব কল্যাণ আমরা করতে পারবো। আমাদের মূল বাধা কোথায়? আমাদের দৃষ্টিকোণ, আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ, এই জন্য আমরা সঠিক কাজটা করতে পারি না। আমাদের দৃষ্টিকোণ চেঞ্জ করতে হবে। কী করতে হবে? আমাদের কী পদ্ধতিতে দৃষ্টিকোণ চেঞ্জ করতে হবে? আমার দৃষ্টিকোণটা কী আনতে হবে? বৈজ্ঞানিক, রেশনাল এবং সুবুদ্ধি নিয়ন্ত্রিত একটা বৈজ্ঞানিক পদ্ধতি আমাদের ভিতরে আনতে হবে। মানসিকতাকে বৈজ্ঞানিক, রেশনাল করতে হবে। ঠিক আছে, সর্বশেষ লেখক যে কথাটা বলতেছেন, আমাদের বিশ্বাস, কি বিশ্বাস? মুক্তি বুদ্ধির সহায়তায় সুকর পরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব হবে। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। ঠিক আছে, তাহলে মানব কল্যাণ কী হবে? মানব মর্যাদার সহায়ক হয়ে উঠবে। কিভাবে? আমরা এই প্যারা থেকে দেখলাম। তো আমাদের যেটা দেখতে হবে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, মানব কল্যাণ প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত এবং এটা মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? মানব কল্যাণ করতে হবে কিভাবে, মানব কল্যাণের স্বরূপটা কি, মানব কল্যাণের উপায় কি, বাধা দেয় কোনটা, এগুলো সব কিন্তু আমাদের এমসিকিউতে খুবই কাজে দেবে। সেজন্য আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলাম। দেখার ফলে কি হলো, যারা দেখেছো শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য, যে সাথে থাকার জন্য। এতে তোমাদের অনেক উপকার হবে। সেটা হচ্ছে, এটা থেকে আমরা সিকিউতে অনেক ইজিলি অ্যান্সার করতে পারবো। আমাদের বুঝতে হবে বিষয়টা। আমাদের মূল টপিক কী কী আছে? 4টা জিনিস তোমরা দেখো, উদ্দীপক ঘেটে দেখো, সৃজনশীল ঘেটে দেখো, এই 4টা টপিকের উপরেই উদ্দীপকগুলো তৈরি করা। সেজন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।